মা পাখিরাও তার সন্তানদের সময় হলেই একা উড়তে ছেড়ে দেয়। আমরা তো মানুষ, সময় থাকতে সন্তানদের স্বনির্ভর না করলে হ্যান্ডিক্যাপ জীবন, না হলে সাইকো পেশেন্ট হয়ে যায় তারা। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যে প্রশ্ন থাকবে তার যথাযথ উত্তর আমি দেব। কারণ সবসময় ফোন অ্যাটেন্ড নাও করতে পারি, বিভিন্ন কাজের মধ্যে কিংবা কারোর সাথে কোনো কথা বলার সময়। তো আপনারা মনে দুঃখ পেতে পারেন যে ফোনটা অ্যাটেন্ড করছে না। দরকার নেই, হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক উত্তর দেব। আজকের আলোচনার বিষয় আগস্ট মাস ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য, এবং কতটা সেটা কিন্তু পুরো ভিডিওটা শুনবার পরই আপনারা বুঝতে পারবেন। খুব ভালো মাস, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে শুনুন। অবশ্যই সামনের যে আগস্ট মাস চলছে সেটা আপনাদের জন্য ভালো প্রভাব দেবে। আলোচনার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, এবং বিজ্ঞান ভিত্তিক গ্রহদের উপর, যেখানে গ্রহরা আছে এবং কোথায় যাবে তার উপর নির্ভর করে আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, কর্ম এবং ব্যবসা ও স্বাস্থ্য সম্বন্ধ নিয়ে আলোচনা থাকবে। এছাড়া থাকবে এই মাসে আপনারা কি করলে আপনাদের অচূক উপায় যেটা, সেইটা আমি আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্ক্রিপ্ট না করে। সারা মাসটা ভালো যাবে এবং আপনারা সতর্ক হয়ে যাবেন। তাহলে হরোস্কোপের দিকে দেখা যাক, হরোস্কোপ কি বলছে। আপনাদের লগ্ন বা রাশি, আপনারা যেটা জানেন সেইটা নিয়ে আপনারা শুনবেন, এবং প্রেডিকশন কিন্তু একই হবে। চাই লগ্ন থেকে আপনি জানলে লগ্ন থেকে, রাশি থেকে জানলে আপনি রাশি থেকেও আপনারা এর প্রেডিকশন শুনতে পারেন। তৃতীয় শনিদেব বক্রী অবস্থা আছে, কিন্তু চতুর্থে রাহু, ষষ্ঠে বৃহস্পতি এবং মঙ্গল, অষ্টমে রবি, নবমে বুধ এবং শুক্র, আর দশমে কেতু বিরাজমান। এই হরোস্কোপ আপনাদের আগস্ট মাসের দিকে তাকাচ্ছে। এছাড়া গ্রহদের রাশি পরিবর্তন আছে, এবং কোন কোন গ্রহ কবে কখন এবং কোন নক্ষত্রে প্রবেশ করছে আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাবেন, এবং আমিও সেটা নিয়েও আলোচনা করব। দেখা যাচ্ছে যে রবি, মঙ্গল, বুধ, শুক্র এই গ্রহগুলো রাশি পরিবর্তন করছে এবং নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো শোনা যাক কোনটা কখন কিভাবে পরিবর্তন হচ্ছে। এই মাসে রবি কর্কট রাশিতে আছে প্রথম দিকে, 16 তারিখে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বৃষ রাশিতে আছে রোহিণী নক্ষত্রে, 26 তারিখে প্রবেশ করবে মিথুন রাশিতে। বুধ
সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে। 22 তারিখ বক্রী হচ্ছে শুক্র, সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে। 25 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। তো শুরু করা হচ্ছে আপনাদের আগস্ট মাসের রাশিফল কেমন যাবে। লগ্নপতি গুরু বৃহস্পতি, বৃহস্পতি আছেন কোথায়? ষষ্ঠ ভাবে। আর শুধু এই আগস্ট মাসের পর্যন্ত নয়, 2025-এর এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে বৃহস্পতি থাকবেন। ষষ্ঠভাব দেখা যায় রোগ, ঋণ, শত্রু। রোগ বলতে ছোটখাটো যে অসুখ বিসুখগুলো আছে সেগুলো কিন্তু এই ঘর থেকেই দেখা হয়। তো সেইভাবে দেখতে গেলে ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় না খুব একটা। হ্যাঁ, আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে। তো এই সাবধানে থাকার ফলেতে এই যে ছোটখাটো রোগগুলো, যেমন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এছাড়া আপনাদের বাড়ি বাড়ি ডেঙ্গুর জন্য আসছে, জল কোথাও জমা হচ্ছে কিনা, বা কিংবা বাড়িতে কোনো অসুখ বিসুখ করছে কিনা, আপনাদের অবশ্যই বাড়িতে সেম ধরনের লোকজন আসছে এবং খবর নিচ্ছে। তো এইগুলো কি হচ্ছে, ছোটখাটো রোগ। জলে ভিজেছেন, স্কুল থেকে আসছেন, কিংবা অফিস থেকে ইচ্ছে করে একদিনকে মুড বানিয়ে জলে খানিকটা ভিজে নিলেন, কিংবা স্কুল থেকে দৌড়তে এলেন এবং আপনার জুতো এবং মোজা ভেজা অবস্থা থাকলো, ব্যাস সর্দি কাশি ধরে নিল, তারপরে ওষুধ খেলে 3-4 দিন বাদে শরীরের ব্যথা নিয়ে আপনাদের শরীর সুস্থ হয়ে গেল। এই যে এই ধরনের ছোট ছোট যে রোগ বিসুখগুলো হয়, এইগুলোকে বলা হয়, এই ষষ্ঠ ভাব থেকে দেখা যায়। হাঁচি, কাশি, শরীরের চর্মরোগ, এই ধরনের রোগগুলো হয়। ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যাবে। আপনাদের লিভার, কিডনি কেন হচ্ছে না? আপনারা উল্টো পাল্টা জিনিস খাচ্ছেন। স্কুলে গিয়ে সেগুলো কি অবস্থার মধ্যে আছে, পোকামাকড়, এই যে কাঁঠাল, আম, এইগুলো থেকে যে মোটা মোটা মাছি বেরিয়েছিল, সেগুলো হয়তো সেই খাবারে বসেছে, যে বিক্রি করছে সে হয়তো দেখেনি। তো এইভাবে কি হয়, আপনাদের পেটের রোগ হয়। আর বর্ষাকালে এই ধরনের রোগগুলো কিন্তু খুব আসে। শরীরের যে এনার্জি, সেই ভাবটা কমে যায়, কারণ ভেতরে ভেতরে যদি জ্বর হয়। এই ষষ্ঠ ঘর কিন্তু শুক্রের, আর শুক্রের সাথে বৃহস্পতির কিন্তু একটা শত্রুতা থাকে। আর এই শত্রুতা থাকার ফলে কি হচ্ছে, যে আপ ডাউন করবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। এই বৃষ্টি হলো, আবার একটা ভাদ্র মাসের বিচ্ছিরি গরম, এর জন্য শরীরে উত্তাপ সৃষ্টি হবে এবং শরীরে আপনাদের কষ্ট দেবে। ষষ্ঠভাবে মঙ্গলও বসে আছে। আপনি কিছুটা তর্ক বিবাদ প্রিয় হয়ে উঠতে পারেন এবং যার ফলে মানুষ আপনাকে ঝগড়ুটে বলে বদনাম করবে। তবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সময়টা যদি আপনি পার করতে পারেন, তবে আপনি খুব ভালো দিন কাটাবেন। সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের যদি আপনি আজে বাজে কথা বলেন, রাগ হয়েছে, তারা ঠিক মতন করে কাজ করছে না, বা আপনাকে খুব হ্যারাসমেন্ট করছে, বারবার দপ্তরে আপনাকে যেতে হচ্ছে, এইটা আনেননি, ওইটা করেননি, আপনি রাগ তো করবেনই, কিন্তু তাদের যেহেতু পাওয়ার আছে, তাই আপনি তাদের আক্রোশের শিকার হয়ে পড়বেন। চুপ করে থাকুন, সহ্য করুন, কিছু করার নেই। এর জন্য কিছু উপায় আমি বলবো, সেটা আপনারা শুনবেন এবং করলে আমার মনে হয় আপনাদের ভালো কাটবে। পঞ্চম ভাব থেকে দেখতে হবে শিক্ষা, আর পঞ্চম ভাবের অধিপতি রয়েছে ষষ্ঠ ভাবে এবং রয়েছে শত্রু ঘরে। বৃহস্পতি এবং মঙ্গলের শত্রু হচ্ছে শুক্র। 26 তারিখে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে। মঙ্গল রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে।
আপনাদের মন কিন্তু ডাইভার্ট হবে। কেন না, রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র হলো মনের কারক। আপনাদের যাবতীয় যা কাজ মনকে সংযত করে এবং সম্পূর্ণ মনের উপর কন্ট্রোল রেখে আপনাদের পড়াশোনা, আপনাদের কারোর সাথে কোনো পড়ালেখিত নিয়ে কোনো কথাবার্তা, সেইগুলো কিন্তু করবেন। এমন এমন কিছু নোটস আছে বা শুধুমাত্র স্কুলের পড়াশোনা নয়, আপনারা কোনো রিসার্চ করছেন, সেই নিয়ে পড়াশোনা করছেন, কিংবা আপনারা কোথাও কোনো থিসিস দিতে চাইছেন বা সেই ধরনের কোনো কম্পিটিশন পরীক্ষা দিতে চাইছেন, সেই সব নিয়ে আপনারা যে পড়াশোনা করছেন, সেইগুলো এমন কিছু নোটস বা এমন কিছু পড়াশোনা আপনারা আপনাদের অন্য কারোর সাথে আপনারা ডিসকাস করবেন না, যেটা থেকে তার দিক থেকে লাভ হয়ে গেল এবং আপনি পিছিয়ে পড়লেন। 26 তারিখের পর মঙ্গল যখন সপ্তম ভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে, মৃগশিরা নক্ষত্র, যেটাকে না মঙ্গল নিজের নক্ষত্র, আর নিজের নক্ষত্রে মঙ্গল থাকাকালীন মঙ্গলের একটা আলাদা পাওয়ার হয়। মঙ্গল অ্যালার্ট হয়ে যায়। মৃগশিরা নক্ষত্র সম্পূর্ণরূপে অ্যালার্ট। আপনার যে আগের ঘটনাগুলো থেকে আপনি মনের দিক থেকে চোট পেয়েছেন, কিংবা পড়াশোনার দিক থেকে আপনার কোনো কমই হয়েছে, বা আপনি ঠিক মতন করে উত্তর দিতে পারেননি, পরবর্তীকালে 26 তারিখের পর যে অ্যালার্ট হবে, আপনি দেখেছেন যে আপনার এই এই অঙ্কেতে ভুল হয়েছে, কিংবা আপনি যখন কোথাও রিসার্চ করছেন যে এই এই জিনিসগুলোতে ভুল হয়েছে, আপনি কিন্তু পুরো একদম চৌকোনা হয়ে যাবে। চারদিক যেমন একটা হরিণ যখন মানে জল খায় কিংবা রাস্তায় চলে, তখন কিন্তু তার চারদিকে তার চোখ থাকে, কোনো শত্রু তো তাকে আক্রমণ করছে না। ঠিক সেইভাবেই কিন্তু আপনার পড়ালেখার দিকে মন একদম এগিয়ে যাবে। প্রেম দেখতে হবে তো এই আগস্ট মাসে প্রেম কেমন যাবে, যারা প্রেম করছে নতুন, কিংবা যাদের পুরনো প্রেম, বা যাদের পরকীয়া প্রেম চলছে। প্রেম দেখুন যার সাথেই করুক না কেন, বিবাহের পরেও বিবাহের আগেও প্রেম সর্বদাই থাকে। দেখতে হবে কোথা থেকে? পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবের স্বামী কোথায় আছেন? ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে থাকার পরেও পঞ্চম ভাবের স্বামীও দ্বাদশ ভাবের স্বামী হচ্ছেন। আপনাদের মন তো ডাইভার্ট হবেই, কখনো কখনো আপনারা তার ব্যবহারেতে হয়তো খারাপ লাগতে পারে, কিংবা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সময় দিতে পারছেন না, কাজের ক্ষেত্রে হোক বা তার বাড়ির রেস্ট্রিকশনের ক্ষেত্রে হোক, বা যেইখান থেকে হোক, বা সে হয়তো মামার বাড়ি পিসির বাড়ি কোথাও না কোথাও বেড়াতে গেছে, সেখান থেকে আসতে পারছে না, কিংবা যেখান থেকে যে কোনো পয়েন্ট থেকেই হোক না কেন, আপনি কিন্তু সেখানেতে তার প্রতি ফোনে যোগাযোগ করেও কন্টিনিউ ওটাকে রাখবার চেষ্টা করবেন। মঙ্গল ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবে কিন্তু তার দৃষ্টি পড়ছে। দ্বাদশ ভাব বেড়াতে যাওয়ারও ঘর আছে, এবং কোর্ট কাছারিতে ডিভোর্সের ক্ষেত্রেও আছে, বা ব্রেকআপের দিক থেকেও দেখা যায়। আপনাদের এমন কোনো ব্যবহার করবেন না, বা এতটাই আপনাদের রোমান্টিক ব্যাপারেতে জোর করবেন না যে আপনাদের ব্রেকআপ পর্যন্ত এগিয়ে যায়, কিংবা আপনাদের রোমান্টিক ব্যাপারে হোক বা প্রেমের ক্ষেত্রে সাধারণত হয় যে কোথাও বেড়াতে যাই, এই যে এখন তো মেলাও চলছে, কিংবা অন্যান্য এই যে ঝুলন আসবে, বা বা বিভিন্ন ধরনের যেসব উৎসব আছে, সেইখানেতে আপনারা বেড়াতে গেলেন ছোটোখাটো জায়গায় বা কাছাকাছি জায়গায়, কিংবা দূরে যাদের এমন একটা প্রেম আছে যেটা বাড়ির সাথে যোগাযোগ আছে এবং বাড়ির গ্রুপ হিসাবেতে আপনারা চলে গেলেন, তো আপনাদের বেড়াতে যাওয়ার একটা কিন্তু বেশ
যোগ দেখা যাচ্ছে। মঙ্গলের তৃতীয় দৃষ্টি পড়ছে রবির ওপরে অষ্টম ভাবে। হ্যাঁ, অষ্টম ভাবও খারাপ, ষষ্ঠ ভাবও খারাপ, দ্বাদশ ভাবও খারাপ হোক না, তবুও যখন মঙ্গল রবির একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে, মানে দেখার দিক থেকে দৃষ্টি যখন পড়ছে, তো সেই হিসেবে কিন্তু আপনি সৌভাগ্যবান হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বা আপনাদের যে তর্ক বিতর্ক, বিবাদ, এই ধরনের যে বা অশান্তি, যাই হোক না কেন আপনাদের প্রেমের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, আপনি কিন্তু সেখানে জিতবেন লাস্ট টাইমে। আপনার জয়লাভ কিন্তু আছে অবশ্যম্ভাবী। কারোর সাথে বা কোনো ডিবেটে আপনি নাম দিয়েছেন, সেখানে সেটাও তো ওই একই তর্ক বিতর্ক। আপনার শত্রুরা কিন্তু আহ, খুব একটা আপনাকে পরাজিত করতে পারবে না। জীবনে আপনার কঠোর পরিশ্রমের অবসান ঘটবে এবং আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার কার্যে যে প্রচেষ্টা আছে সেটাই কিন্তু আপনি সাফল্য লাভ করবেন এবং বিভিন্ন সূত্র থেকে আপনার অর্থ ইনকাম হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহের দিকে দেখতে গেলে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে ষষ্ঠ ভাবে। মঙ্গল 26 তারিখের পর যখন সপ্তম ভাবে যাবে, ওটা দাম্পত্য এবং বিবাহের ঘর। তো আপনাদের যদি কারোর সাথে আপনাদের বিবাহের সম্পর্ক পর্যন্ত হয়ে যায় প্রেমের ক্ষেত্রে, আপনারা আহ, প্রস্তাব দিয়ে দেবেন 26 তারিখের পর। হ্যাঁ, গুরু আপনার সাথে আছে, আপনারা প্ল্যানিংটা তো করে নিতেই পারেন। তার আগে কিন্তু কোনো আর্গুমেন্ট করবেন না, একে অপরে খামোকা একটা ঝগড়া করে সেটাকে অনেকটা ডিলে করে আহ, বিবাহের সম্পর্কটাকে আহ, আরো দূরবর্তী স্থানে পর্যন্ত যেন নিয়ে যান না, বা এমন তর্ক বিতর্ক না করে ওটাকে আহ, কোনো ব্রেকআপ পর্যন্ত নেবেন না। একটু অ্যালার্ট থাকুন। দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে, কারণ সপ্তম ভাবে স্বামী আছেন নবম ভাবে শুক্রের সাথে। শুক্র হলো অর্থ, রোমান্টিক এবং ভালোবাসা, সৌন্দর্য, সবকিছু আছে। আবার কর্মভাবে সেখানে কিন্তু বুধ অধিপতি। আপনার যে পার্টনার, তার কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, তার অর্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে তার ভালো যোগ আসার সম্ভাবনা আছে। যদি কর্ম চেঞ্জ করতে চায় কোথাও, তাহলে সেখানে সে সাকসেস হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দাম্পত্য জীবন এই আগস্ট মাসে কিন্তু ভালো যাবে 22 তারিখ পর্যন্ত। তারপর যখন 22 তারিখের পর যখন কর্মভাবে বুধ প্রবেশ করবে, যারা রিসার্চ করেন, যারা গুপ্তবিদ্যা শেখেন, কিংবা কোনো ডিটেকটিভ লাইনে আছেন, কিংবা কোনো জায়গায় জি লাইনে কাজ করছেন, বা এই ধরনের যে গুপ্ত যে সোর্সের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রমোশন বা সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা দাম্পত্য জীবনে যেসব আহ, আপনাদের পার্টনার আছে, যারা পাড়ায়তে খবর টবর রাখেন এনার ওনার তার, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর তারা স্টক করে রাখতে পারবেন কাউকে জানানোর জন্য। দেখুন, 15 তারিখের পর আরো খানিকটা ভালো হবে, কেননা একদিকে হচ্ছে ক্রূর গ্রহ রবি, অন্যদিকে হচ্ছে কেতু। এই দুটো গ্রহের মধ্যে কিন্তু রয়েছে বুধ এবং শুক্র, যেটা হচ্ছে পাপকাত্রী বলা হয়। আর এই পাপকাত্রী কাটবে হচ্ছে 16 তারিখে, যখন রবি প্রবেশ করবে নবম ভাবে এবং বুধের সাথে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে 22 তারিখ পর্যন্ত। এরপর যথেষ্ট ভালো দেখা দেবে, কারণ রবিও তারপরে আবার আস্তে আস্তে রাশি চেঞ্জ করবে, ঘর চেঞ্জ করবে। না, ঠিক আছে, ম্যারিড লাইফ খুব একটা আপনাদের খারাপ যাবে না।
ভাগ্য দেখা হয় নবম ভাব থেকে এবং ভাগ্যপতি আছে অষ্টম ভাবে। ভাগ্যপতি আপনাদের যারা রিসার্চের দিকে থাকেন, যারা মোক্ষ লাভ করার চেষ্টা করেন, বা যাদের জন্মকুণ্ডলিতে কোনো খারাপ যোগ আছে, 16 তারিখের মধ্যে, আগস্টের 16 তারিখের মধ্যে তাদের এই যে খারাপ যোগগুলো, সেগুলো বৃদ্ধি পাবে এবং তার সাথে আপনাদের এই যোগগুলোর যে খারাপ পরিস্থিতি সেইগুলোকে কেটে দেবে। কারণ কখনো দেখবেন যে যখন কোনো খারাপ হচ্ছে বৃদ্ধি, তখন কিন্তু ডাউনও হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া থাকে। আপনি পাহাড়ে উঠছেন, তো পাহাড়ের ওঠার পর তো ডাউনেরও একটা রাস্তা থাকে, কারণ পাহাড় তো এমন একটা জায়গায় গিয়ে শেষও হয়ে যায় তার উচ্চতাটা। তো আপনাদের 16 তারিখের পর যখন রবি প্রবেশ করবে ভাগ্যস্থানে, অবশ্যই আপনাদের ভাগ্য ভালো দিকে যাবে। বুধ, শুক্র, রবি তিনজনেই ভাগ্যকে অনেকটাই ভালো করে তুলবে। 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে সম্পূর্ণ খেয়াল করেই চলতে হবে। দেখুন, এর আগে আমি বলেছি যে আপনাদের মুখ বন্ধ করাটাই সবচেয়ে বেশি, মানে যেমন বলে না যে যা কথা বলতে পারে না, বুবার শত্রু কম হয় কিন্তু, কারণ সে তো কিছু বলতে পারছে না। তো আপনাদের যে নিজেদের কাজকর্ম আছে সেইগুলো কিন্তু আপনাকে অনেকটাই সংযত হয়ে করতে হবে, অন্যথায় নানা অদ্ভুত রকমের আপনি যেটা বুঝতে পারছেন না এমন ধরনের কিছু সমস্যা আসবে যেটাকে আপনাকে টেনে নিয়ে আনবে, এবং যার কোনো দরকারই ছিল না এই ধরনের সমস্যা আপনার এই সময় আসা। বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হবে এবং আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন। আন্দাজে কোনো কাজ করবেন না। আপনি একে একে সমস্ত সমস্যার মূল উৎস কোথা থেকে শুরু হয়েছিল সেইটা কিন্তু আপনি তৈরি করেন, বা আপনি যদি বুঝতে পারেন যে এইখান থেকে মূল উৎপন্ন হয়েছিল সমস্যা, সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনাকে জানতে হবে সমস্যা কেন হচ্ছে এবং আপনি কেন সেই সমস্যা সৃষ্টি করেছেন। আপনার অতিরিক্ত সাবধানতাই কিন্তু আপনার এই বিপজ্জনক সময়টাকে আপনাকে কাটিয়ে ওঠার জন্য খুব প্রয়োজন। কর্মক্ষেত্রে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি পড়েছে, সপ্তম দৃষ্টি, এবং রাহু এখানে বেশি করে বৃদ্ধি দেখাবে কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। আর কেতু আপনার যে কথাবার্তা আছে যেগুলোকে লুকিয়ে রাখার হলো, কিংবা আপনার যারা রিসার্চ করেন বা কোনো গুপ্তচরের ব্যাপারে যে কাজগুলো আগে আমি বললাম যে কেতুর ক্ষেত্রে সবকিছুতেই গুপ্ত হিসাবেতে, এই ধরনের জাতকদের এই সময়টা ভীষণ ভালো যাবে। যতদিন কেতু এই ঘরে থাকবে আপনার শুভ ফল দেবে, আপনাকে জীবনের একটা আনন্দ বা আর্থিক দিক থেকে আপনাকে রিটার্ন নিয়ে আসবে। রাহু আপনার প্রতি অনেকটাই প্রাচুর্য বর্ষণ করবেন এবং যে নতুন ধরনের কাজ আপনি চাইছেন বা পাচ্ছেন, সেই কাজ থেকে আপনার অর্থ আসবে, প্রাচুর্য আসবে, আপনার সাফল্য আপনাকে চেঞ্জ করে দেবে, আপনার পুরো 180 ডিগ্রি আপনাকে ঘুরিয়ে দেবে। তবে এতটাই আপনি ওপরে উঠবেন না যে আপনার ওখান থেকে কোনো ভুল হলে আপনি মাটিতে আছাড় খেয়ে পড়বেন এবং আপনার দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। ওই জন্য নিজেকে কন্ট্রোল করে যতটা ওঠার
ততটা ওঠার চেষ্টা করুন, নয়তো আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করুন এবং কোনো নামী সংস্থার সাথে আপনার সম্মানীয় পদ আপনি লাভ করবেন, যারা চাকরি করেন বা যারা মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে। এবং আপনি সবচেয়ে যেটা হলো, আমরা আধ্যাত্মিকের উপরে ভরসা করি, যেহেতু আমরা সমস্ত দেবতার উপর ভরসা করছি। বৌদ্ধিক কাজের সাথে আপনি যুক্ত থাকেন, তবে কিন্তু আপনার উন্নতি বেশ ভালো হবে এবং আপনি সাফল্যের সাথে উন্নতি করবেন এবং আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তৃতীয় ঘরে শনি, আপনার যে দুঃখের সময়টা ছিল সেই মেঘ কিন্তু সম্পূর্ণ কেটে যাবে এবং আপনাকে সৌভাগ্যের একটা সূচনা দেবে। যদি সময়টা আপনার খারাপ যাচ্ছে যথেষ্ট পক্ষে এবং আপনি বিভিন্ন সমস্যার মধ্যেও কাটাচ্ছেন, তবে আপনি কিন্তু নতুন কিছু শুরু করেন এবং সামনের দিকে আপনি এগিয়ে যান। সম্পূর্ণরূপে আপনাকে পরিবর্তন হতে হবে, ইউটার্ন, একদম 180 ডিগ্রি আপনি নিজেকে চেঞ্জ করুন। যে বদগুণগুলো আপনাকে সর্বনাশের রাস্তায় নিয়ে গেছিল, যে বদগুণগুলো আপনার বদনাম করে এসেছিল, সেই সব গুণগুলোকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনার মনের মধ্যে সাহস, আত্মবিশ্বাস, শক্তি এবং দৃঢ় প্রতিজ্ঞ আপনি হন। যদি আপনার পরিস্থিতি তেমনই হয় যে আপনি চেঞ্জ করতে পারছেন না, তবে কিন্তু আপনার জীবিকার দিক থেকে হোক, আপনার বাসস্থানের দিক থেকে হোক, আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে, কারণ পাওনাদার আপনার পেছন ছাড়বে না। আপনার বন্ধু, আত্মীয়, এরা কিন্তু আপনার দিক থেকে বা আপনি তাদের ক্ষেত্রে কিন্তু অসুখী ছিলেন এবং এরপর থেকে দেখবেন আপনি তাদের কথা কমই ভাববেন এবং আপনি তাদের প্রতি যে জাতি সম্প্রদায় বা ধর্মের লোকেদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন যেটা করেছেন, তারা কিন্তু খুব সম্মত আপনাকে ভালো চোখে দেখবে এবং আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দেবে। এই মাসে আপনারা গণেশ পুজো করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, পাখিদের জল এবং তাদের কোনো খাবার আপনারা প্রদান করুন। আপনাদের এই মাসটা অবশ্যই ভালো যাবে। আর এই মাসে যারা গণেশ পুজো করেন তারা অবশ্যই গণেশের জন্য মূর্তি জন্য আপনারা অর্ডার দিন আর খুঁটি পুজো করুন, গণেশ পুজো করুন। ভালো থাকবেন, নমস্কার।